নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি নতুন স্বাদের একটি শিম ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শিম ভর্তাটি খেতে ভীষণই মজার হয়। গরম ভাতের সঙ্গে যদি এমন শিম ভর্তা তৈরি করে নেওয়া যায় তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ করে দেওয়া যায়। তো আসুন দেখে নিন আজকের এই নতুন স্বাদের শিম ভর্তার রেসিপিটি। এই শিম ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু শিম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর একটি গোটা রসুন। প্রথমে গ্যাসে এই শিমগুলোকে একটু পুড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে দুদিক উল্টে পাল্টে শিমগুলোকে হালকা করে পুড়ে নিতে হবে। তবে শিমগুলোকে খুব বেশি কড়া করে পোড়া যাবে না, এতে শিমগুলো একদম কালো হয়ে যাবে। এখানে আমি শিমগুলোকে উল্টে পাল্টে হালকা করে পুড়ে নিচ্ছি। এখানে আমার শিমগুলো পুড়ে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে শিমগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এই একই রকম ভাবে কাঁচা লঙ্কা আর রসুনটিকেও পুড়ে নেব। এখানে কাঁচা লঙ্কা আর রসুন পুড়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কাঁচা লঙ্কা আর রসুনকেও নামিয়ে নিচ্ছি। শিমের দুদিকের আঁশগুলোকে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর শিমগুলোকে ভেতর থেকে দেখে নিচ্ছি যে ভেতরে কোনো পোকা আছে কিনা। একই রকম ভাবে সবগুলো শিমকেই পরিষ্কার করে বেছে নিচ্ছি, আর শিমের ওপরের পোড়া অংশগুলোকে হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে সবগুলো শিম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে রসুনটিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার শিম ভর্তা তৈরি করার জন্য সবকিছু একদম রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারে এই শিমগুলোকে দিয়ে দেব, আর দেব রসুনগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে সবকিছুকে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। তবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে এই পেস্ট তৈরি করার সময় সামান্য জল ব্যবহার করতে পারেন। এখানে আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো কালো জিরে। দিয়ে সবকিছুকে ভালো করে একটু ভেজে নিয়ে বেটে রাখা শিমগুলোকে এই তেলের উপরে ছেড়ে দিয়েছি। এবার তেলের সঙ্গে শিমের পেস্টকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে 5 থেকে 6 মিনিট একই রকম ভাবে ভেজে নিলেই শিম ভর্তা একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু কেমন কড়াই থেকে ছেড়ে আসছে, তখন বুঝে যাবেন শিম ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এখানে আমার শিম ভর্তা একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা শিম বাটা বা শিম ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি অসাধারণ হয় খেতে। গরম ভাতের সঙ্গে এরকম শিম ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না।
আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।